আপনার 14 গোষ্ঠীর 12টাটা দিতে হবে এখানে। চলুন ফর্মটাকে আপনাদের সঙ্গে একটু দেখাই, তারপর বলছি। দেখুন, একটা সিনা চওড়া করা একটা মাগি এসছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আর সিনাটা কিন্তু এত চওড়া, বুঝতে পারলে হাতে কিন্তু ধরতে পারবে না। মাথায় রেখো, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে। আমি এই ফর্মটা অনলাইন থেকে এই যে 13 পৃষ্ঠার ফর্ম আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ফর্মে যেটা রয়েছে, এই ফর্মটা দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা অন্নপূর্ণা যোজনার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনার পরিবারের এখানে তথ্য সংগ্রহ করতে চাইছে। এই সরকার আমাদেরকে ঠকিয়েছে, এই সরকার আমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই সরকার আমাদেরকে ভোটের আগে বলেছিল যে প্রত্যেকে পাবেন 3000 টাকা, আর এখন দেখুন এই 3000 টাকা দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে কী কী লুট করে নিচ্ছে। আমাদের কি আছে না আছে, আমাদের পরিবারের সমস্ত রকম ডিটেলস দিতে হবে। আমাদের পরিবারের কতজন সদস্য আছে এগুলো তো ভাই ঠিকই আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে পরিবারের সকলের এক ব্যাংকের অ্যাকাউন্ট কেন লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটাই বলুন সেটা তো দেবেন একজনকে, কিন্তু এখানে বলেছেন যে পরিবারের সকল প্রাপ্তবয়স্কের। এখানে বলেছেন পরিবারের, এই যে দেখুন 10 নম্বর পয়েন্টটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ হস্তান্তরের জন্য। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনাদের দেওয়ারই ছিল, তাহলে সারা 7 গোষ্ঠীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাদের কী কাজ একটু বলতে পারেন? যেভাবে হকারদেরকে উচ্ছেদ করছেন, এই হকাররাও একদিনকার আপনাদের জন্য লড়েছিল, ভুলে যাবেন না। এতগুলো মানুষের পেটে যে লাথি মারছেন না, তাদেরও কষ্ট হচ্ছে। বলছে 3টে রুমের বেশি পাকা রুম আছে কি না, তার মানে সরকার এখানে এটা স্পষ্ট করে দিয়েছে যাদের পাকা ঘর আছে বা ছাদ দেওয়া ঘর আছে, বা ধরুন 3টে পাকা রুম আছে, বা একটা 4 চাকা গাড়ি আছে, বা যারা ইনকাম ট্যাক্স দেন, যা আচ্ছা খানকে মাগি, যার বাড়িতে 3টে রুমের পাকা বাড়ি আছে তাকে কেন ঘর দিতে হবে সেটা বল একবার। তাকে কেন ঘর দেবে? যার বাড়িতে অধিক ব্যাংকের বই আছে তাদের বাড়িতে কেন দেবে? প্রত্যেকটা বাড়িতে তাদের হচ্ছে সব কিছু সার্চ করলে পাওয়া যায়, কিন্তু এটা মনে করিস না ব্যাংকে সার্চ করলে কিন্তু টাকা অ্যামাউন্ট দেখা যায়, কিন্তু কি টাকা তোলা যায় না। টাকা তুলতে গেলে যার ব্যাংক তারই সই লাগবে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এছাড়া টাকা তোলা যায় না। এটা তুইও জানিস আর পাবলিকও জানে। আর কি দেখ, 14 গোষ্ঠী নেবে না কেন? তোর বাড়িতে 4 চাকা আছে, তোকে কেন অন্নপূর্ণা ভাণ্ডার দেবে? তোর বাড়িতে চাকরি আছে, তোকে কেন দেবে? আর যেসব গরিব লোকগুলো আছে তারা কি চুদিয়ে খাবে রে মাথার চোতরে মাগি? হ্যাঁ, তারা কি চুদিয়ে খাবে সেটা বল। তুই তো সোশ্যাল মিডিয়াতে এসে মানে আমাকে ফলো করে রাখো, আমাকে এই করে রাখবো, ও করে রাখবো। এই মাদারচোদ মাগির না আগেও দেখেছিলাম, মমতা কাকে নিয়ে করেছে, তারপরে হলো না। তারপরে কি করেছে? অভয় মা, মানে আগেও ভিডিওতেও বলেছি, আমাদের মা, তাকে নিয়ে ভিডিও করেছে ভিউজ পাওয়ার জন্য। এখন এইটা নিয়ে করছে, এটা নিয়েও করছে। আবার দেখেছি গ্যাসের দামের জন্যও আছি, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোর প্রত্যেকটা ভিডিও আমি প্রোফাইল করবো, প্রত্যেকটা ভিডিও আমি পাবলিককে দেখাবো। পাবলিকের মাঝখানে তো এসেছিস তো, হ্যাঁ? আর সবাই বলে যে পারা আমাদের মুখের ভাষা খারাপ কেন? আর এসে বোকাচোদা মাগিদের জন্য না এমনি বাড়ছে পারা মুখের ভাষা খারাপ হয়ে যায়, পাবলিক আর কী করে? আরে হ্যাঁ, পাবলিক ভালোবাসে তার জন্য দেখ রে, তার জন্য এরকমভাবেই চলে রে, তার জন্য এরকমভাবে পাবলিক আমাদেরকে সাপোর্ট করে। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা পুরোটা দেখবেন, তার পরবর্তীটা পরে পেজে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে 13 পৃষ্ঠার একটা ফাইল পাবলিশ করেছে। আপনারা হয়তো অনেকে এতক্ষণে এটা জেনে গেছেন বা দেখেও নিয়েছেন যে ফর্মে কি আছে না আছে। তো এই ফর্মটা দেখে কিন্তু আমার কোথাও মনে হয়নি যে এটা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এরকম ধরনের ফর্ম ফিল আপ। এটা হচ্ছে আপনার 14 গোষ্ঠীর 12টাটা দিতে হবে এখানে। চলুন ফর্মটাকে আপনাদের সঙ্গে একটু দেখাই, তারপর বলছি। দেখুন, আমি এই ফর্মটা অনলাইন থেকে এই যে 13 পৃষ্ঠার ফর্ম আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ফর্মে যেটা রয়েছে, এই ফর্মটা দেখে কোথাও মনে হচ্ছে না যে এটা অন্নপূর্ণা যোজনার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আপনার পরিবারের এখানে তথ্য সংগ্রহ করতে চাইছে। এই সরকার আমাদেরকে ঠকিয়েছে, এই সরকার আমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই সরকার আমাদেরকে ভোটের আগে বলেছিল যে প্রত্যেকে পাবেন 3000 টাকা, আর এখন দেখুন এই 3000 টাকা দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে কী কী লুট করে নিচ্ছে। আমাদের কি আছে না আছে, আমাদের পরিবারের সমস্ত রকম ডিটেলস দিতে হবে। আমাদের পরিবারের কতজন সদস্য আছে এগুলো তো ভাই ঠিকই আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না যে পরিবারের সকলের এক ব্যাংকের অ্যাকাউন্ট কেন লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যেটাই বলুন সেটা তো দেবেন একজনকে, কিন্তু এখানে বলেছেন যে পরিবারের সকল প্রাপ্তবয়স্কের
এখানে বলেছেন পরিবারের, এই যে দেখুন 10 নম্বর পয়েন্টটা, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ হস্তান্তরের জন্য। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনাদের দেওয়ারই ছিল, তাহলে সারা 7 গোষ্ঠীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাদের কী কাজ একটু বলতে পারেন? যেভাবে হকারদেরকে উচ্ছেদ করছেন, এই হকাররাও একদিনকার আপনাদের জন্য লড়েছিল, ভুলে যাবেন না। এতগুলো মানুষের পেটে যে লাথি মারছেন না, তাদেরও কষ্ট হচ্ছে। বলছে 3টে রুমের বেশি পাকা রুম আছে কি না, তার মানে সরকার এখানে এটা স্পষ্ট করে দিয়েছে, যাদের পাকা ঘর আছে বা ছাদ দেওয়া ঘর আছে বা ধরুন 3টে পাকা রুম আছে, বা তাহলে আপনাদের চক্রান্তটা আর সাধারণ মানুষ বলুন আর আমাদের বলুন, বুঝতে আর দেরি নেই। তাই 5 বছর ক্ষমতায় আছেন, যা পারেন করে নিন, তারপরে খেলাটা আবার আমরাই ঘোরাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু ফলো করে রাখবেন, যেন সত্যি কথা এইভাবেই আমি সিনা চওড়া করে বলতে পারি।